ম্যান্ডির সমস্ত কারসাজি কথা বাড়ির সবাই জানতে পেরে যায়, আর কথা সবাইকে বলে এই ভিডিওটাতে পাচক মশাইয়ের মুখের ওপর দীপবাবুর মুখ বসিয়েছে। এরপর অগ্নি সবার সামনে বললে, ম্যান্ডি সেদিন প্রোগ্রামে না গিয়ে হোটেলে গিয়েছিল, আমাকে জোর করে মিউজিক নাইটে নিয়ে গিয়ে ড্রিঙ্ক করায়। তারপর কথা ম্যান্ডিকে বলে, তুই তো বিনয় মাঝির কাছ থেকে বিয়ের বেনারসিটা কিনেছিলি, তাই না? তার প্রমাণও কিন্তু আছে। এই বলে সেখানে বিনয় মাঝিকে নিয়ে আসে। এরপর কথা যেই কথাগুলো দীপকে শিখিয়ে দিয়েছিল সেই অনুযায়ী দীপ ম্যান্ডিকে বলে, আমি তোকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, আমি তোর দায়িত্ব নিতে অস্বীকার করতে পারি না। এই কথা শুনে ম্যান্ডি রেগে যায় আর অগ্নিকে বলে, ও আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এসব প্ল্যান করেছে। অগ্নি বলে, তুই প্রান্তিকের সাথে মিলেই প্ল্যানটা করেছিস? আমাদের কাছে এর প্রমাণও আছে। তারপর নীলাদ্রি প্রান্তিককে দেখে কথার অগ্নির কাছে এসে বলে। এরপর অগ্নি কায়দা কানুনে সবাইকে নিয়ে প্রান্তিককে ধরতে গেলে প্রান্তিক সেখান থেকে পালিয়ে যায়। তারপর অগ্নি ম্যান্ডিকে বলে, আজকের পর থেকে তোকে আমি এই বাড়িতে আমার টি লাউঞ্জ আর কায়দা কানুনে অ্যালাও করব না। এ কথা শুনে ম্যান্ডি মনে মনে প্রতিজ্ঞা করে যে সে কথার আরো বড় ক্ষতি করবে। এরপর শশীভূষণ অগ্নিকে বলে, তুমি আমার ঘরে একবার এসো তো, কথা আছে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নি শশীভূষণের ঘরে আসে। শশীভূষণ বলে, সেদিন সবার সামনে তোমায় থাপ্পড় মারাটা উচিত হয়নি। অগ্নি বলে, থাপ্পড় মারাটা যখন উচিত হয়নি তাহলে সরিটাও সবার সামনে বলতেন, কিন্তু আপনি তো আপনার ইগো নিয়ে থাকেন। এই নিয়ে অগ্নি শশীভূষণকে কথা শোনায় আর কথা দরজার বাইরে থেকে তাদের দুজনের কথোপকথন শোনে।